হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভিডিওটা দেখো রান্নাঘর থেকে আমি শুরু করলাম। একটা দেখো ছোটোখাটো একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তো দেখো আমার সকাল থেকে প্রত্যেকদিন সকালে রান্না বসাতে হয়, কারণ ডিউটি রান্না থাকে, তার জন্য দেখো আজকেও রান্নাঘর থেকে তোমাদের শুরু করছি। দেখো এখানে রান্নাবান্না আমার শুরু হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে রান্নাবান্না। দেখো হচ্ছে আমার এখানে। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার, এবারে নামিয়ে দেব। তো দেখো ছোট্ট ব্লগটা তোমার ভালো লাগবে। তো দেখো তুলতুলি কত বড় হয়ে গেছে। নিজে দেখো চান টান করে নিয়েছে, ড্রেস পরেছে, নিজেই খাবার খেয়ে নিয়েছে। এখন দেখো জুতো পরিষ্কার করছে। তোমাদের তুলতুলি দেখো কতটা বড় হয়ে গেছে, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। দেখো ও নিজের কাজ নিজেই করে নেয়, তো যতটা পারে ও নিজেই করে নেয়। তো আমি চুলটা আঁচড়িয়েছিল, কিন্তু ভালো ঠিকমতো আঁচড়াতে পারেনি, তার জন্য একটু চুলটা আঁচড়িয়ে দিচ্ছি আমি। তো সমস্ত কাজ বাজ তো আমাকেই করতে হয়। আমার শাশুড়িমাও আছে, সেও করে, সেও হেল্প করে দেয়। দেখো আমি এখন স্কুলে ওকে ছাড়তে যাচ্ছি। তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে, তুলতুলিও খাওয়া দাওয়া করে সেও ডিউটিতে চলে গেছে, অফিসে চলে গেছে। এখন হচ্ছে আমি ওকে স্কুলে ছাড়তে যাচ্ছি। মা বাড়িতে আছে, মা বাবা শ্বশুরমশাই সেও বাড়িতে আছে, দুজনে বাড়িতে আছে। এখনও আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, টিফিন কিছু করিনি। ওকে ছেড়ে দিয়ে এসে খাওয়া দাওয়া করব। তো বাড়িতে এসে গেছি, কিন্তু দেখো এখনও বাড়ির ভেতরে ঢুকিনি, কারণ একটা দেখো গাছ লাগিয়েছিলাম, লাউ গাছ। সেই লাউ গাছটা দেখো কত বড় হয়ে গেছে। সেই জন্য গাছটা গোড়াতে একটু শুকনো গোবর কিনেছিলাম, সেই গোবরটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তো গাছটা খুব ভালো হয়েছে। দেখো এখানে আমার এঁঠো বাসন সব পড়ে আছে, খাওয়া দাওয়া সবাই করেছে। তুলতুলি ওর বাবা দুজনে খাওয়া দাওয়া করেছে, কাচতে হবে, সমস্ত কাজ আমার পড়ে রয়েছে। দেখো দেখো আমি একটু বসেছি, এইমাত্র ছেড়ে দিয়ে এসে জামা চেঞ্জ করে একটু বসে আছি। সমস্ত কাজ বাজ পড়ে আছে, একটা কাজও হয়নি। তো সকালবেলায় রান্নাবান্নার কাজ থাকে, তাই রান্নাবান্না করে সবাই, তোমার দাদা ভাই অফিসে গেল, খাওয়া দাওয়া করে আমি মেয়েকে ছেড়ে দিয়ে এলাম, স্কুলে ছেড়ে দিয়ে এলাম। তো এখনও বাসনপত্র ধোয়াধুয়ি আছে, জামা কাপড় কাচা আছে, ঘরটর মোছামুছি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করা আছে, কিছুই হয়নি এখনও। তো দেখো এখানে কালকে শুকনো জামা কাপড়গুলো রয়েছে, দেখো গুছিয়ে রাখতে হবে। সমস্ত শুকনো জামা কাপড় এখনও রয়েছে, কালকে এসেছিলাম। তো একটু 5 মিনিট বসেছি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার আসছি। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, ভালো লাগবে। তো আমি খাওয়া দাওয়া করে আসছি আবার। তো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট, দেখতেই পাচ্ছ। চান করে এসছি, চায়ের পুজো করব। দেখো ভালো ভালো করে পুজোটা করব, কেন সারাদিন কাজ করার পরে একটু ভালো করে না পুজো করলে মনটা ভালো লাগে না। তার জন্য একটু পুজো করব, পুজো টুজো করে আর খাওয়া দাওয়া ভাত খাওয়া দাওয়া করব। তো দেখো এখানে শুকনো ফুলগুলোকে আমি নিয়ে নিচ্ছি। তো দেখো মেয়েদের সকাল থেকে উঠে কিন্তু কাজের শেষ থাকে না, নিঃশ্বাস ফেলার সময় থাকে না। মেয়েদের রান্নাঘরই হচ্ছে তার আসল ঘর বললেই হয়। কেন হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠে তাকে রান্নাঘর সমস্ত কাজ তাকে করতে হয়, সকাল থেকে সন্ধে পর্যন্ত। তো কাজ ভালো না লাগলেও কাজ করতে হয়, কিছু করার নেই। তো আমার এখানে পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আমাদের গাছের ফুল হয়েছিল কটা, দেখো সে ফুলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে আমি হচ্ছে পুজো করেছি। তো তোমাদেরকে একদিন বাগানটা দেখাবো কি কি গাছ হয়েছে। তো দেখো আমরা বেড়াতে গিয়েছিলাম, এই শাকটা কিনে নিয়ে এসেছি, কত বড় শাকটা দেখো। এই শাকটা নিয়ে এসেছি, আর এটা আগের শাক ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো বন্ধুরা এখানে টাটা।